من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা শিকারীকে হত্যা করো না যখন তোমরা মুহরিম থাকো, ইহরাম অবস্থায় থাকো। তোমাদের মধ্যে যে এই শিকারীকে ইচ্ছাকৃত হত্যা করবে তার শাস্তি হলো, তার পরিণাম হলো ওই রকমই চতুষ্পদ জন্তু যা সে হত্যা করেছে। আর এর ফয়সালা করবেন দুইজন নীতিবান মানুষ, তোমাদের মধ্য থেকে দুইজন নীতিবান মানুষ। আর এটা কাবায় পৌঁছানো হবে, অথবা কাফারা হলো এক মিসকিনকে খাওয়ানো, কিছু মিসকিনকে খাওয়ানো, অথবা এর সমপরিমাণ রোজা রাখা, যাতে সে তার কর্মফলে শাস্তি ভোগ করে। আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন যা গত হয়েছে, আর যারা পুনর্বার করে আল্লাহ তাআলা তাদের প্রতিশোধ গ্রহণ করেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণ করেন। এই আয়াতের মধ্যে ইহরাম অবস্থায় শিকার করা যে নিষেধ, সেই বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র মক্কাকে সম্মানিত ঘোষণা করেছেন। পবিত্র মক্কার মধ্যে স্থানটাকে সম্মানিত, অর্থাৎ ওই পবিত্র মক্কার মধ্যে কোনো শিকারী ধরা বা শিকারী হত্যা করা নিষেধ। এমনিভাবে যদি কেউ ইহরাম অবস্থায় থাকে, সে যদি হজের ইহরাম বাঁধলো অথবা উমরার ইহরাম বাঁধলো, সেই অবস্থায় শিকার করা নিষেধ। তো এই মক্কার মধ্যে ইহরামের মক্কার যে পবিত্র স্থান, অর্থাৎ সম্মানিত যে স্থান, এই সম্মানিত স্থানে যে কোনো জিনিসই হত্যা করা নিষেধ। তবে হাদিসের মধ্যে কিছু ব্যতিক্রম আছে। খামসুন ফাওয়াসিক, 5টা হিংস্র জন্তুকে হত্যা করা যায়। তার মধ্যে সাপ, তারপরে যদি কুকুর হয়, অর্থাৎ যেগুলো হিংস্র কুকুর, এমনিভাবে ইঁদুর, এমনিভাবে কাক। এই হাদিসের আলোকে যত হিংস্র জন্তু আছে, যেহেতু কুকুরের কথা, হিংস্র কুকুরের কথা বলা হয়েছে, এর চেয়ে যদি আরও বাঘ, বড় যদি কিছু থাকে, বাঘ, সিংহ, এই ধরনের যেগুলো মানুষের ক্ষতি করে, সেগুলো নিষেধ, সেগুলোকে হত্যা করা বৈধ আছে। আর এই ছাড়া এই যে হিংস্র জন্তু যেগুলো মানুষের ক্ষতি করে, এই জন্তু ছাড়া অন্য যে কোনো জন্তু, অর্থাৎ আপনি ইহরাম অবস্থায় কোনো কিছু শিকার করা বা জবাই করা, মুরগি জবাই করা, ছাগল জবাই করা, গরু জবাই করা নিষেধ। এমনিভাবে মক্কার যে পবিত্র স্থান আছে, সেখানেও এগুলো জবাই করা, শিকার করা, এমনকি মক্কার পবিত্র স্থানে সেখানে গাছ কাটাও নিষেধ। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা ইহরাম অবস্থায় শিকারীকে হত্যা করবে না। তোমাদের মধ্য থেকে কেউ যদি ইচ্ছাকৃত হত্যা করে,
যদি কেউ ইচ্ছাকৃত সামনে সাহাবার কেরামের একটা ঘটনা আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক সাহাবী তার সামনে একটা হরিণ দেখছেন। তো হরিণের উনি একটা তীর মারছে। তো তীর মারার পরে সেই তীর হরিণের গায়ে লাগছে। তো এখন এই যদি কেউ কোনো পশুকে হত্যা করে, আল্লাহ তাআলা নিষেধ করছেন, যদি কেউ ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার শাস্তি হলো ওই রকমই আর একটা পশু কোরবানি করা, এটা হলো তার শাস্তি। তো এক সাহাবী হরিণ মেরে ফেলছে। তো তারপরে ওই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন। আর একটা বর্ণনা আসছে, আর একটা হাদিস আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন। তো বলতেছেন যে আমি একটা তীর মারছি, আমার ইচ্ছা ছিল না মারার, কিন্তু সেই তীরটা হরিণের মধ্যে লেগে গেছে। তো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা এক সাহাবীর কাছে জিজ্ঞাসা করতেছেন যে কি করা যায়। তো ওই সাহাবী দুইজন মিলে তারা, ওই সাহাবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে সিদ্ধান্ত দিয়েছেন যে তাকে একটা ছাগল কোরবানি করতে হবে। তখন ওই গ্রাম্য সাহাবী উনি বলেন যে আতাইতুকা আনতা খলিফাতুল্লাহ, আপনি আল্লাহর খলিফা, আপনি মুসলমানের খলিফা, আপনি রাজা, এই জন্য আপনার কাছে আসছি। তো আপনি আমাকে কোনো বিচার না করে, আমার কোনো ফয়সালা না দিয়ে আপনি আপনার আরেকজনকে জিজ্ঞেস করতেছেন। আপনি কি জানেন না? যদি না জানেন তাহলে আপনি বসছেন কেন? তো এরকম উত্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদা, তোমাদের মধ্যে যারা ইচ্ছাকৃত এই শিকারকে হত্যা করবে, ফাজাযাউন, তার বদলা হলো মিসলু মা কাতালা মিনান নাম, যেমন পশু সে হত্যা করেছে সেই রকম পশু। ইয়াহকুমু বিহি দাওয়া আদলি, এই পশুর বিচার করবেন, ফয়সালা করবেন দুইজন নীতিবান মানুষ, তোমাদের মধ্য থেকে দুইজন নীতিবান মানুষ। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যে ইচ্ছাকৃত হত্যা করবে তার ফয়সালা বা তার শাস্তি, যেই পশু হবে সেই পশুটার ব্যাপারে ফয়সালা করবে দুইজন মানুষ, আল্লাহই বলতেছেন। তো আমি আল্লাহর কথা এখানে মানার জন্য আমি আরেকজনের কাছে পরামর্শ করছি। তো আমরা দুইজন মিলে পরামর্শ করে তোমার জন্য নির্ধারণ করলাম যে তুমি ছাগল জবাই দাও, এইটা তোমার শাস্তি। আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা আমি করতেছি। তো এই হাদিসের দ্বারা, এই আয়াতের দ্বারা আমাদের সামনে অনেক কিছু বোঝানো হয়। একটা হলো যে যে যত বড়ই জ্ঞানী হোক না কেন, যে যত বড় রাজাই হোক না কেন, যে যত বড় আলিমই হোক না কেন, তার জন্য সবসময় পরামর্শ করা একটা অন্যতম কর্তব্য। বিশেষ করে যারা শাসক, খলিফা, যারা রাজা হয়, তাদের জন্য অন্যতম দায়িত্ব হলো পরামর্শ করা। যেমন বিলকিসের কথা, বিলকিস রানী, কিন্তু তার কাছে যখন সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠাইছেন যে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, আমার কাছে আত্মসমর্পণ করো, আমার সাথে না করবেন, আমার সাথে বিদ্রোহ করবেন, আমার কাছে আত্মসমর্পণ করো। যখন সুলাইমান আলাইহিস সালাম থেকে এরকম চিঠি আসছে, কোরআনে কারীমের মধ্যে আসছে যে এই বিলকিস রানী সে নিজে সিদ্ধান্ত নেয় নাই, তার মন্ত্রী পরিষদকে ডাকছেন আর তাদেরকে বলছে আফতুনি, আমাকে ফতোয়া দাও, আমাকে পরামর্শ দাও, আমি কী করব। এবং সে নিজেও একটা মত বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা, যে রাজা বাদশারা যখনই কোনো এলাকায় যায় তখন সেইখানকার সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করে, অর্থাৎ তারা আক্রমণ করে। আক্রমণ করলে সেখানে সম্মানিত ব্যক্তিরও কোনো মর্যাদা থাকে না, আর যারা নিরপরাধ তাদেরও কোনো মর্যাদা থাকে না। সেখানে তারা জুলুম, ফাসাদ, বিশৃঙ্খলা তৈরি করে। অতএব আমাদের শান্তির জন্য ভালো হইল তার কাছে যাওয়া বা তার কাছে আত্মসমর্পণ করা। অর্থাৎ উনি একটা পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ এই আয়াতের দ্বারা এবং এইখান দ্বারাও যেটা একটা মৌলিক বিষয় যেটা প্রমাণিত হয় সেটা হলো যে যিনি রাজা হবেন বা যিনি শাসক হবেন তার অবশ্যই একটা
পরামর্শ পরিষদ থাকবে, সে তাদের সাথে পরামর্শ করে চলবে। এমনিভাবে এই আয়াতের দ্বারা অনেকে এই শাসক নির্বাচন এটারও দলিল দেন যে আপনি জনগণের যখন কোনো শাসক হবে, শাসক কে হবে, কে শাসক হবে? তো আল্লাহ তাআলা এইখানে পশুর ক্ষেত্রে, যে পশু একজনে হত্যা করছে তার বিনিময়ে কোন পশু, এই পশু নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইয়াহকুমু বিহি দাওয়াত, দুইজন নীতিবান মানুষ এইটার ফয়সালা করবেন। তো পশু কোনটা হবে এই ফয়সালা করতে যদি দুইজন নীতিবান মানুষ লাগে, তাহলে মানুষকে যে শাসন করবে তাকে নির্ধারণ করার জন্য এরকম বেশ কিছু নীতিবান মানুষ লাগবে। অর্থাৎ ইসলামী যে শাসক বা খলিফা বা ইসলামের যে রাজা নির্বাচনের যে পদ্ধতি, সেটা হলো যে জ্ঞানী মানুষরা, বিশেষজ্ঞ জ্ঞানী মানুষের একটা দল তারা শাসক নির্বাচন করবে। এটা এই আয়াতের দ্বারা প্রমাণ হয়। তো আল্লাহ তাআলা এখানে কি বলেন, ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউহু মিসলু মা কাতালা মিনান নাম, তোমাদের মধ্যে যারা ইচ্ছাকৃত শিকারীকে হত্যা করবে তার শাস্তি হলো বা তার পরিণাম হলো, তার বিনিময় হলো যেরকম পশু সে হত্যা করেছে সেই রকম আর একটা পশু। আর এই পশুর ব্যাপারে ফয়সালা কি করবে? তোমাদের মধ্যে নীতিবান মানুষরা, হাদিয়াম বালিগাল কাবা, যেই পশুটা কাবায় যাওয়া হবে, অর্থাৎ এই পশুকে কাবায় নিয়ে তারপরে কোরবানি করবে, মক্কায় নিয়ে তারপরে কোরবানি করবে, এটা একটা শাস্তি। আর একটা শাস্তি কি, যদি কেউ এইটা দেওয়ার মতো ক্ষমতা যদি না থাকে, একটা ছাগল কিনে সে কোরবানি করবে, এই টাকা নাই, আও কাফারাতুন, অথবা কাফারা হিসাবে তুআমু মাসাকিন, কয়েক মিসকিনকে খাওয়ানো, আও আদলু যালিকা, সেটাও পারে না, তার মিসকিনকে খাওয়ানোর মতো টাকা নেই, তাহলে এই পরিমাণ রোজা রাখা, লিয়াযুকা ওয়াবালা আমরি, কেন? যাতে সে তার কর্মের পরিণাম ভোগ করে। আল্লাহ তাআলা কি বলেন, যে আল্লাহ প্রথমে নিষেধ করছেন যে ইহরাম অবস্থায় শিকার করা নিষেধ, কিন্তু তারপরে যদি কেউ ইচ্ছাকৃত করে বা ভুলও করে, তো তাকে প্রথম শাস্তি হলো যে সে ওই রকম আর একটা পশু জবাই করবে, কোরবানি করবে। আর যদি সেটা না পারে তাহলে সে কয়েক মিসকিনকে খাওয়াবে। সে যদি সেটাও না পারে তাহলে সে রোজা রাখবে। কেন? তার কর্মের শাস্তি ভোগ করে। আল্লাহ তাআলা শাস্তি ভোগ করানোর জন্য এই কাফারা বা এই ক্ষতিপূরণ বা এই শাস্তির বিধান আল্লাহ তাআলা করছেন। তো এর দ্বারা একটা বড় একটা প্রশ্নের উত্তর পাই আমরা। আপনি অনেক সময় দেখবেন অনেক মানুষকে যদি বলেন যে ভাই নামাজ পড়েন, নামাজ না পড়লে এইটা হবে ওইটা হবে, আপনি যদি বলেন কাউরে আমি নামাজ না পড়লে আল্লাহ দেখবে, আপনি বলেন কি? বিশেষ করে আপনি যদি কোনো মেয়ে যদি অশ্লীল পোশাক পরে ঘুরে, আর আপনি যদি বলেন যে অশ্লীল পোশাক পরে ঘুরলে গুনাহ হবে, তো এটা শুধু ওই মেয়েই না, বরং সমাজ আপনাকে বলবে যে যদি গুনাহ হয়, শাস্তি হয়, ওনার হবে, আপনার কি? আপনি কে বলার? আমি মদ খাই, যা করি, শাস্তি দিলে আল্লাহ দিবে, আপনি কি? এরকম বলে না অনেকে। আপনার বাচ্চা নামাজ পড়ে না, আপনি যদি আপনার বাচ্চারে একটু বেশি শাসন করতে যান যে আমি যদি নামাজ না পড়ি আল্লাহ আমাকে ধরবে, তুমি কে? তো আল্লাহ তাআলা এইখানে স্পষ্ট করে বলতেছেন যে তোমরা স্বীকার করবে না, নিষেধ। যদি করো তাহলে তোমাকে এই শাস্তি ভোগ করতে হবে। আর এই শাস্তির জন্যই আল্লাহ তাআলা এই শাস্তির বিধান রাখছেন, লিয়াযুকা ওয়াবালা আমরি। কারণ দুনিয়ার নিয়ম এটা। আপনি যে কোনো চাকরি করেন, দোকানদারি করেন, আপনি টিচারগিরি করেন, আপনার ফ্যামিলি চালান, সব জায়গায় একটা মৌলিক বিষয় পুরস্কার তিরস্কার এটা থাকতে হবে। আপনার যদি পুরস্কার তিরস্কারের বিধান যদি না থাকে তাহলে কোনো কিছুতে শৃঙ্খলা আসবে না। আপনার পরিবারের মধ্যে শৃঙ্খলা পাবেন না, আপনার অফিসের মধ্যে শৃঙ্খলা পাবেন না। একজন আপনার 9টার সময় অফিসে আসার কথা, সে প্রতিদিন 12টার সময় আসে।
আর আপনি শুধু যদি এরকমই দেখেন, সে 12টার সময় আসে, কোনোদিন 1টার সময় আসে, যখন কোন সময় আসে কোন সময় যায়, আর আপনি তারে কোনো শাস্তি দিতে পারেন না, তাহলে কি এই প্রতিষ্ঠান আপনি কখনো চালাতে পারবেন? অথবা আপনি দোকানদারি করতেছেন, আপনার কর্মচারী ঠিক করছেন সকাল 6টা থেকে সে বিকাল 8টা পর্যন্ত, সন্ধ্যা 8টা পর্যন্ত থাকবে, সে প্রতিদিন আসে হলো 11টার সময় সে দোকান খুলে। আর আপনি যদি তাকে কিছু না বলতে পারেন, সে যাতে সকালে আসে, এই জন্য কোনো পদক্ষেপ, কোনো শাস্তি যদি তার জন্য না ধরতে পারেন, তাহলে কি আপনার দোকান চলবে? অথবা আপনি সারাদিনই তারে গালিগালাজ করেন, অথচ সে একবার সকালবেলা আসে আর সন্ধ্যা 8টার সময় যায়, সারাদিন সে খাটে, কিন্তু আপনি সে অন্য যেটা ঠিকমতো কাজ করে না, ঠিকমতো আসে না, যায় না, আপনার কথা শুনে না, তো তার জন্য যে বেতন 10,000 টাকা, আর এই যে কর্মচারী যে আপনার অনেক খাটে, অনেক ভালো কাজ করে, তারেও যদি তার মতো সমান বেতন দেয়, তাহলে কি তার মধ্যে উৎসাহ থাকবে? কাজের উৎসাহ থাকবে? অর্থাৎ যে ভালো করবে তাকে উৎসাহ দেওয়া, পুরস্কার দেওয়া, আর যে খারাপ করবে তাকে তিরস্কার করা, তাকে শাস্তি দেওয়া, এটা আপনার দুনিয়ার সমস্ত কিছু শৃঙ্খলার জন্য এটা একটা নিয়ম। আপনি একজন টিচার হয়েছেন প্রতিষ্ঠানের, একটা ছাত্র আসে আবার বাড়িতে চলে যায়, বাপের সাথে নানা বাড়ি চলে যায়, আবার 1 সপ্তাহ পর আসে, তো 1 সপ্তাহ পর আসে, সে 1 সপ্তাহ পর ধরতে পারে না, পরের সপ্তাহে পারে না কিছু, তো তার বাবা এসে বলে যে আমার ছেলে কেন, অন্যান্য সমস্ত ছেলেরা হাফেজ হয়ে যেতেছে, আমার ছেলে কেন হাফেজ হয় না? অন্য ছেলেদের 10 পারা মুখস্থ হয়ে গেছে, আমার ছেলের কেন 5 পারা মুখস্থ হয়েছে? তো তখন তাদের যখন হুজুর বলে যে ওরে তো আপনি নানা বাড়ি নিয়ে গেছেন, আর নানা বাড়ি নেওয়ার কারণে ও 1 সপ্তাহ পর মিস দিছে, পরের সপ্তাহ ধরতে পারে নাই, তো যে সারাদিন পড়ছে সে যতটা আগাবে, আপনার বাচ্চা যে 2 সপ্তাহ মিস দিছে, এ কি তাদের মতো পারবে? আপনি যতই বুঝান সে মানবে না, যে সে যদি পারে আমার ছেলে কেন কম পারবে। কিন্তু আপনি যে তারে নিয়ে নানা বাড়ি বেড়াইতে গেছেন, আপনার ইচ্ছা মতো আপনি করছেন, এটা সে মানতে চাবে না। আবার আপনি যদি এই বাচ্চা শুধু কেন বারবার বাসায় দেয়, আপনি যদি তারে বকা দেন, তারা যদি ধমক দেন, তারা যদি কখনো শাস্তি দেন, তাহলে এই বাবাই আবার আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, আমার ছেলের আপনি বললেন কেন, আমার ছেলে আসুক না আসুক আপনি কেন ওরে শাস্তি দিবেন, ওরে কেন বলবেন? অথচ দুনিয়ার নিয়ম সমস্ত কিছুতে পুরস্কার তিরস্কার, যে ভুল করবে তাকে তিরস্কার করতেই হবে, আর যে ভালো করবে তাকে পুরস্কার দিতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদরিবু আবনাআকুম ওয়া হুম আশাদু সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো 7 বছর হইলে, নামাজের কথা বলতে থাকো। 10 বছর হয়েছে তারপরও সে নামাজ পড়ে না, তারে মারো। যে আল্লাহ তাআলা এত বড়, যে আল্লাহ রাসূল এত বড় দয়ালু, যে সে কোনোদিন কোনো বাচ্চাকে বা কোনো নারীকে কোনো হাত তুলে নেয়, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদরিবু আবনাআকুম ওয়া হুম আবনাউ আশার, 10 বছর হলে নামাজ না পড়লে তারা মারো। কেন? কারণ আপনি যদি আপনার বাচ্চাকে কোনো শাস্তি না দেন, আমাদের বর্তমানে যে অবস্থা, সকালবেলা বাবা নামাজ পড়বে না, মোরায় নামাজ পড়ে না, ছোট বাচ্চা নামাজ উঠবে কেমনে, নামাজ পড়ে না, ঘুমায় দিছে। মেয়ে স্কুলে যায়, বড় মেয়ে হয়ে গেছে, বোরকা পরে না, ছোট মেয়ে রয়েছে, কি বোরকা পরবা না, বোরকা পরে না, সে তার মতো ইচ্ছা মতো পোশাক পরে যায়, আর বাবাও কিছু বলে না। এখন যেই বাবা তার ছেলেকে, তার মেয়েকে শাসন করবে না, এই বাচ্চা কয়দিন পরে সে মনে করবে যে নামাজ না পড়লে কোনো ক্ষতি নেই, কিন্তু স্কুলে যাইতে হবে, স্কুলে না গেলে আব্বা রাগ করে, কিন্তু নামাজ না পড়লে কোনো সমস্যা নেই, নামাজ না পড়লে আব্বা রাগ করে না। মেয়ে স্কুলে না গেলে আব্বা রাগ করবে, কিন্তু আমি উল্টাপাল্টা পোশাক পরলে সমস্যা নেই। অর্থাৎ এইগুলা ইসলামের অবমাননা, আল্লাহর অবমাননা, এগুলা সমস্ত কিছু তৈরি হবে যখন এই শাস্তির বিধান না থাকবে। আর এই জন্যই
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে রসুল কি বলছেন, যে আমার ইচ্ছা হয় আমি নামাজের আদেশ নামাজ জামাতে দাঁড়াইতে বলি, তারপর দাঁড়ানোর পরে আমি এলাকায় যাব, এলাকায় গিয়ে দেখব যে কারা মসজিদে আসে নাই, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে ইচ্ছা করে। আল্লাহ রসুল নিজে বলছেন, যারা নামাজে আসতো না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খবর নিতেন, কোথায় সে নামাজ আসে নাই কেন, তার খবর নাও কি হয়েছে। সাহাবায়ে কেরাম তারা নিজেরা রসুলের এরকম তদারকির কারণে সাহাবারা মনে করতেন, ওনারা বলতেন যে আমাদের এখান থেকে মা ইয়াতাখাল্লাফু মিন্না ইল্লা মুনাফিক, জামাত থেকে বাড়িতে থেকে যাওয়া, জামাতে উপস্থিত না হয়ে বাড়িতে থাকার কেউ সাহস করতো না, শুধুমাত্র মুনাফিক। যে মুনাফিক যে বাড়িতে থাকতো নামাজ পড়তো না, সবাই তারে মুনাফিক বলতো যে তুমি মুনাফিক, তুমি কাফের। উপরে বাহ্যিকভাবে আমাদের সাথে ভাব দেখো মুসলমান, আসলে তুমি কাফের। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে এমন একটা ভাবনা তৈরি হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নামাজের তদারকি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ কাজ দেখলে এমন তদারকি করতেন যে কোনো বাবা কোনো সন্তান সাহস পাইত না নামাজ না পড়া, কারণ নামাজ না পড়লে আমাকে আমার বাবা মারবে। আর আপনি যদি না মানেন, ওই বাচ্চা 2 দিন পরে বুঝবে নামাজ গেলে তো কোনো সমস্যা নেই, স্কুলে না গেলে সমস্যা, কিন্তু নামাজে না গেলে তো সমস্যা নেই। অথচ এই শাস্তির বিধান, এমনকি আপনি আমিও চিন্তা করি, আপনি আমি সিনেমা দেখি, নাটক দেখি, গান দেখি, আমারে কেউ বলার নাই। প্রথমে একদিন যায়, এই যে হিন্দি সিনেমা দেখলে তো গুনাহ হয়, হুজুরের কাছে শুনছি গুনাহ হয়, ঠিক আছে বন্ধ রাখলাম। পরের দিন সবাই দেখতেছে, আমিও দেখলাম, আমারও তো কেউ বলে না যেটা দেখো না। পরের দিন আবার দেখি, তৃতীয় দিন আমার কাছে গুনাহই মনে হবে না, এটা যে গুনাহ, এটা গুনাহই মনে হবে না। আমার বাসায় বেপর্দা মহিলা আসে, প্রথমে বেপর্দা মহিলার দিকে তাকালে তো গুনাহ হয়, তাকাবো না আমি, কিন্তু আবার আসে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তৃতীয় দিন, তারপরে এটা যে পর্দা না করা যে কবিরা গুনাহ, এইটা গুনাহই মনে হবে না। আমি সব মানুষ, এমন অফিসে গেছি সব ঘুষ খায়, তো কেউ ঘুষ খাইতে দেখলে নিজের খুব খারাপ লাগে, এই এত খারাপ কাজ করতেছে, খুব ঘৃণা করি। বিশেষ করে যারা যে সমস্ত যুবকরা পড়াশোনা করে মাত্র চাকরিতে ঢুকছে, তারা খুব সব, তারা এইসব ঘুষ টুস দুর্নীতি এগুলো খুবই ঘৃণা করে। কিন্তু দেখে সবাই খায়, বসেও খায়, কলিকেও খায়, সবাই ঘুষ খায়। আর এই ঘুষ খাইতে খাইতে এটা একটা প্রথমে লুকায় খায়, পরে প্রকাশ্যে খায়, কারণ এর তার কাছে গুনাহই মনে হয় না। এই জন্য যে কোনো খারাপ কাজের প্রতিবাদ করা প্রতিটা মুসলমানের দায়িত্ব। প্রতিটা মুসলমান হইতে হইলে ভালো কাজের আদেশ করতে হবে আর খারাপ কাজের নিষেধ করতে হবে। আর আপনি যদি খারাপ কাজের নিষেধ না করেন, ভালো কাজের আদেশ যদি না করেন, সবচেয়ে বড় ক্ষতি আপনার নিজের হবে। আর আপনি ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করলে সবচেয়ে উপকার আপনার নিজের হবে। আপনি যখন সবসময় ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বলবেন, তখন আপনি নিজে ঘুষ খাইতে পারবেন না। ঘুষ খাইতে গেলে আপনার মনে হয় মানুষ কি বলবে, আমি ঘুষের বিরুদ্ধে বলে আমি ঘুষ খাইতেছি। আপনি এই গান বাজনার বিরুদ্ধে বলবেন, তখন আপনার নিজেরই গান বাজনা দেখতে, আমি গান বাজনা দেখবো, সবাই বলবে তুমি না কালকে বয়ান করলা, আজকে আবার গান দেখতে আসছো, যে তুমি না হুজুর মানুষ। আমাদের মতো হুজুর মানুষ মাদ্রাসার ছাত্ররা, তারা গুনাহ থেকে বাঁচে মানুষের কারণে। সে তার এরকম বিভিন্ন জায়গায় সিনেমা চলে, সিনেমা দেখতে যায়, সবাই বলে তুমি মাদ্রাসার ছাত্র, তুমি এখানে আসছো কেন, তুমি যাও, তুমি এগুলো দেখতে, তোমার তার জন্য দেখা যায়, কিন্তু ওই হুজুরের জন্য দেখা না যায়। অর্থাৎ এটা হলো ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের, দাওয়াতের কাজ করার কারণে। এই জন্য এই ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব। এমনিভাবে এই শাস্তির বিধানগুলো, যেই সমস্ত শাস্তির বিধানগুলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের মধ্যে মুসলমানের জন্য রাখছেন, এই সকল শাস্তির বিধানগুলো রাখার উদ্দেশ্যই হলো যাতে মানুষ সঠিক ট্র্যাকে থাকে, সঠিক রাস্তায় থাকে। এই জন্য যদি কেউ আপনারে বলে যে আমি যা করি করি, আমি দাড়ি না রাখলে তোমার কি, আমারে ধরলে আল্লাহ ধরবে না, সে যতই আপনারে বলুন, আপনি তাকে বলেই যেতে হবে আমি ঘুষ খাইলে খাই, তোমার কি তাতে। সে যতই আপনারে বলুন, আপনাকে তার বলেই যেতে হবে ঘুষ খাওয়া হারাম। সে আপনারে যতই বলুন আমি নামাজ না পড়ি, তাতে তোমার কি,
তুমি তোমারটা বললেই হয়েছে। সে যতই আমারে বলুক, আমাকে এই প্রতিবাদ করেই যেতে হবে। যদি আমি না করি, 2 দিন পর আমি তার মতো হয়ে যাব, আমি বেনামাজি হয়ে যাব। আমি যদি দাওয়াতের কাজ না করি, আমি যদি এর প্রতিবাদ না করি, কমপক্ষে অতটুকু প্রতিবাদ কি, মানে শাস্তির কি, হাতের দ্বারা সম্ভব হইলে বাচ্চারা মারা, নামাজ কেন পড়বা না? আমার কলিগ নামাজ পড়ে না, আমার দ্বারা মারা সম্ভব না, মারতে পারতেছি না, আমি মুখের দ্বারা বলা। যদি মুখের দ্বারাও না পারি, যে বড় নেতা, ওনারে যে বলবো আপনি নামাজ পড়েন না কেন, সে সাথে সাথে আমার মার করে ফেলবে, যে আর ঘর বাড়ি সব জ্বালায় দিবে। তো আমি যদি নাও পারি, আমি অন্তরে আমার ঘৃণা থাকতে হবে। ওই নেতার জন্য আমি উইঠা তার স্লোগান দিব যে এই নেতা খুব ভালো মানুষ, অথচ আমি জানি একটা চাঁদাবাজ, এই একটা বড় সন্ত্রাসী, বড় ঘুষখোর, বড় দুর্নীতিবাজ, সুদখোর, আর আমি তার প্রশংসা করবো। আমাদের নেতা আসছে, উনি খুব, ওনার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কখনো মুসলমান থাকবো না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদ, হে মুমিনরা তোমরা শিকারী হত্যা করবে না। ওয়া আনতুম হুরুম, ইহরাম অবস্থায়। ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদা, যদি কেউ ইচ্ছাকৃত তোমাদের মধ্যে হত্যা করে, শিকারী হত্যা করে, ফাজাযাউন, তার পরিণাম হলো মিথলু মা কাতালা মিনান নাম, যেই রকম পশু সে হত্যা করছে এই রকম পশু হলো কোরবানি করা, তার শাস্তি। ইয়াহকুমু, কোন কিরকম পশু? ইয়াহকুমু বিহি দাওয়া আদলিম, যার ফয়সালা করবেন তোমাদের মধ্যে 2 জন নীতিবান মানুষ। হাদিয়াম বালিগাল কাবা, যেই পশুটা কাবায় পৌঁছানো হবে। আও কাফারা, অথবা কাফারা হবে তো আম মাসাকিন, মিসকিনকে খাওয়ানো, কয়েক মিসকিনকে খাওয়ানো। আও আদলু দালিক, অথবা এর সমপরিমাণ রোজা রাখা। লিয়াযুকা ওয়াবাল আমরি, কেন? এর দ্বারা তার কৃতকর্মের যাতে শাস্তি সে ভোগ করে। যা সে করছে, ভুল করুক, ইচ্ছা করে করুক। অনেক সময় বলে যে আমি ভুলে করে ফেলছি, যে হুজুর ইহরাম অবস্থায় আমি ভুলে চুল উঠায় ফেলছি। চুল উঠানো, তারপরে আপনার উকুন মারা, এগুলো ইহরামও, আপনি যদি হজের ইহরাম বা উমরার ইহরাম বাঁধেন, এগুলো নিষেধ, যে আমি ভুলে করে ফেলছি। তো ভুল করলে তো আল্লাহ মাফ করবেনি, আমি ইচ্ছা করে তার করিনি। কিন্তু ইসলামের বিধান হলো যে আল্লাহ তাআলা এখানে কি বিধান দিয়ে দিয়েছেন, যে এর শাস্তি হলো এইটা। এর শাস্তি হলো যে আপনি যদি ইহরাম অবস্থায় বা হজের ইহরাম, উমরার ইহরাম অবস্থায় যদি এমন কাজ করে ফেলেন, তাহলে আপনাকে দম দিতে হবে। দম মানে কোরবানি করতে হবে। দুম্বা বা ছাগল আপনাকে কোরবানি করতে হবে। বলতে পারেন যে আমি তো ভুলে করে ফেলছি। ভুলে করলেও আল্লাহ তাআলা এই শাস্তি রাখছেন কেন? লিয়াযুকা ওয়াবাল আমরি, কেন তুমি ভুলে করলা সেইটা শাস্তি তোমাকে ভোগ করতে হবে। যে এইটা কেন তুমি ভুলে করছো, ঠিক আছে, কারণ এই শাস্তি যদি তোমার থাকে তাহলে ভবিষ্যতের জন্য তুমি সতর্ক থাকবা, ভবিষ্যতে আর এমন কাজ করবা না, ভবিষ্যতে আল্লাহ তাআলা নাফরমানি করবে না। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো ভুলে করলেও কোনো ক্ষতিপূরণ নাই, যে কেন আমি ভুলে করছি, আল্লাহ এত বড় দয়ালু, সমস্যা কি? আল্লাহ যদি মাফ করতে পারে, আপনারা মাফ করাবেন না কেন? না, আল্লাহ কিছু ক্ষেত্রে মাফ করেন নাই। আপনি গাড়ি চালক, বাসের ড্রাইভার, এখন বাসের ড্রাইভার, আপনার বাসের লোকরা সবাই বলতেছে যে ওস্তাদ একটু আস্তে আস্তে চালান, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। এখন এই লোকে সামনে গিয়ে এদের কথা না শুনিয়ে উল্টা পাল্টা চালিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে, 10 জন মানুষ মারা যায়, অথবা সে অ্যাক্সিডেন্ট করে একজন মানুষ মারা গেছে, অথবা সামনে একজনের উপরে, এক রিক্সার উপরে অথবা হুন্ডার উপরে উঠায় দিছে গাড়ি, আর হুন্ডার লোক মারা গেছে, তাহলে এই মারা যাওয়ার মৃত্যুদণ্ড যেটা মার্ডার কেস, এই মার্ডার কেসে ওই গাড়িওয়ালার উপরে, গাড়ি ড্রাইভারের উপরে আসবে না? সে কি বলবে না ভুলে করে ফেলে, ইচ্ছা করে করিনি। ইচ্ছা করো আর ভুলে করো, তোমাকে এই মার্ডার কেসে আসামি হইতেই হবে। কারণ এখানে তোমার এমন ভুল, যেই ভুলের কোনো ক্ষমা নাই। এমন ভুল যে তুমি স্পিডে চালাইছো, এর মধ্যে তুমি মরে যেতে পারো, এর দ্বারা তোমার প্যাসেঞ্জার যারা আছে এরাও মরে যেতে পারে। অর্থাৎ এই সমস্ত জিনিস এমন ভুল, যেই ভুলের কোনো ক্ষতিপূরণ নাই, এই ভুলকে ক্ষমা করা যাবে না, এই ভুলের অবশ্যই শাস্তি পেতে হবে।
ইসলামের মধ্যে আছে তিনটা জিনিস, মানুষ ভুলে করুক, মস্কারি করে করুক, ঠাট্টা করে করুক, এই তিনটা জিনিস কার্যকর হয়ে যাবে। তার মধ্যে একটা হলো তালাক। আপনি আপনার স্ত্রীর তালাক দিয়ে বলছেন, আমি হুজুর রাগে তালাক দিছি, আমি কথা বলতে বলতে কি বলতে বলতে তালাক কি বলে ফেলছি, কি বলতে বলতে বলেন, রাগে বলেন, যেটাই বলেন, আপনি যদি তালাক দিয়ে ফেলান তাহলে আপনার স্ত্রী আলাদা হয়ে গেছে, এ আর থাকবে না। এই 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 স্ত্রীকে আপনি আর ঘরে রাখতে পারবেন না, এই স্ত্রীর সাথে আপনি আর সংসার করতে পারবেন না। 3 তালাক দিয়ে ফেলছেন, আপনার তার সাথে থাকারই কোনো সুযোগ নেই। কেউ ভুলে করে, যত ভুলই করেন। তো এই জন্য এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, যে ভুল করছে এই ভুলের শাস্তি কেন, লিয়াযুকা ওয়াবাল আমরি, যাতে সে তার কৃতকর্মের শাস্তি ভোগ করে, দুনিয়াতে শাস্তি, যাতে ভবিষ্যতের জন্য সতর্ক থাকে। আর এমন ভুল না করে যে এই ভুলের কোনো ক্ষতিপূরণ নেই, মাসুল নেই, বিনিময় নেই, এমন বড় ভুল যাতে না করে। আফাল্লাহু আম্মা সালাফ, এটাই বলছেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিচ্ছেন যা পূর্বে হয়েছে। ক্ষমা না আদা, যে আবার করবে, কারণ ওই যে শাস্তি পায় না সে আবার করে, তখন বড় ভুল করে। ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, অতি সত্বর আল্লাহ তাআলা তার প্রতিশোধ নেবেন। ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। এই যে কিছুদিন আগে যে হাদিরে যে একজন হত্যা করছে, এ তার কিছুদিন আগেই অস্ত্র নিয়ে ধরা পড়ছে। অস্ত্র নিয়ে ধরা পড়ার পরে যেখানে নাকি জামিন হয় না, তার জামিন হয়ে গেছে। এখন যখন জামিন হয়েছে, সে তো এই ছোট ভুলের যেহেতু আর কোনো শাস্তি পায় নাই, তে এর চেয়ে বড় ভুল করবে, এর চেয়ে হত্যার জন্য সে তৈরি হবে। এই জন্যই ইসলামের বিধান আর এই ব্রিটিশ বিধানের মধ্যে মৌলিক পার্থক্য একটা। ইসলামের বিধান কেন ভালো আর ব্রিটিশ বিধান, ফ্রান্সের বিধান কেন খারাপ, তার মধ্যে ব্রিটিশ বিধান, ফ্রান্সের বিধানের মধ্যে এইসব জটিলতা, বিচারের দীর্ঘসূত্রিতা, একটা মামলা শেষ হইতে 30 বছর 40 বছর লাগে। এই যে জামিন, এইগুলা করে করে আর মানুষ শাস্তি পায় না, তখন এই আরো বড় অপরাধী হয়ে যায়। আর ইসলামের হইল প্রমাণিত হয়েছে সাথে সাথে শাস্তি, সাথে সাথে হাত কাটা, সাথে সাথে হত্যা। একজন মানুষ হত্যা করছো, প্রমাণিত হয়েছে, সাথে সাথে কিসাস। এটা মৌলিক একটা ইসলামের বিধান। আর এই ব্রিটিশ বিধান আর ফ্রান্সের বিধানের মধ্যে, জাগতিক বিধানের মধ্যে একটা মৌলিক পার্থক্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? একটা মানুষ যে তাকে মিসকিনকে খাওয়াতে হবে, কতজন মিসকিনকে খাওয়াবে, এবং যদি সে না পারে তার রোজা, কতগুলো রোজা রাখবে। মানে এই যে স্বীকার করলো, তার কথা স্বীকার করার প্রথম হলো তাকে দম দিতে হবে, মানে কোরবানি করতে হবে, ছাগল কোরবানি করতে হবে। মিসকিনকে খাওয়াবে, এইটার ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে। এখানে ফেকার কিছু মাসালা আছে। মূল মাসালা হলো এখানে তাকে কোরবানি করতে হবে, এটাই হলো মূল মাসালা। তারপরে কোনো ক্ষেত্রে সেখানে কোনো পশু পাওয়া যায় না, সেই সব ক্ষেত্রে এগুলো হলো বিস্তারিত মাসালা, কিন্তু মূল হলো এখানে কোরবানি করা, এটা হলো মূল মাসালা। আর মিসকিনকে খাওয়ানো, কম মিসকিনকে, এটার মধ্যে বিভিন্ন বিস্তারিত ব্যাখ্যা আছে, এটা ফেকার ব্যাখ্যা আছে। তারপরে রোজা রাখা, এটারও ব্যাখ্যা আছে আলাদা, এটা লম্বা সময় লাগবে আর কি। বাকি মূল বিষয় হলো তাকে কোরবানি করতে হবে, এটা হলো মূল বিষয়। আর ওটা একটু ব্যাখ্যা আছে, সময় লাগবে এটা। জি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।